হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো দিনটা ছিল 23শে অক্টোবর, আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউতে ব্লগটা শুরু করলাম। আর আজকে যাব একটু ঠাকুর দেখতে, মানে এই আড়ংঘাটাতে। আর সকলে কম বেশি মানে সকলেই জানো যে আড়ংঘাটাতে খুব সুন্দর কালী পুজো হয়। তো তাই যাবো যে আর বলতে বলতে এদিকে চলেও এসে এই যে ফার্স্ট প্যান্ট, যেখানে এই যে কালী ঠাকুরের ভিন্ন ভিন্ন রূপ মানে প্যান্ডেলে ছিল। আর এই যে মাঝখানে কালী ঠাকুর আর সাইডে অনেক রকমের তার রূপ ছিল, রূপগুলো দেখতে পাচ্ছ। এই যে যাই হোক, এটা ছিল ফার্স্ট প্যান্ডেল। আর প্যান্ডেলটা মোটামুটি ভালোই লেগেছে। আর তারপরে এই যে একটা প্যান্ডেলে চলে আসলাম, এটাই চলে আসলাম। এই প্যান্ডেলটা বাইরের থিমটা তো দেখতেই পাচ্ছ। আর মোটামুটি ভালোই ভিড় ছিল। মানে যে টাইমে গেছিলাম আশা করিনি যে এতটা ভিড় হবে, কিন্তু ভালো ভিড় ছিল। তো যাই হোক, এই যে দেন এই প্যান্ডেলের মধ্যেও প্রবেশ করছি আমি। যাই হোক, ভিতর মানে দেখতে তো পাচ্ছি অন্ধকার টাইপের একটা। তারপরে এখানে একটা এরকম জায়গা আছে যেখানে অনেক ধরনের থিম, কি বলবো আর কি, এরকম বানিয়েছে। আর এখান থেকে দেখার পরে এই যে চারি সাইডটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেন এই যে উপরে একটা এরকম বোর্ড টাইপের বানিয়েছে যেখানে অনেক কিছু লেখা ছিল। তো যাই হোক, তারপরে এই যে এদিকে দিয়ে আবার একটা মানে দরজা আছে যেখান থেকে গিয়ে ওইখানে ঠাকুরটাকে রেখেছে। দেন চলো তোমাদের ঠাকুরটা শেয়ার করা যাক কেমন হয়েছে। তো যাই হোক, এখানে দেখে বুঝছি ভালোই ভিড় আছে। মানে বুঝতেই পারছো যে কতটা ভিড়। আর আমিও আশা করিনি যে এতটা ভিড় হবে আড়ংঘাটাতে। মানে এই টাইমটা আমি গেছিলাম একটু মানে কি বলবো বিকালের একটু আগে, যার জন্য মানে ভেবেছিলাম যে ভিড়টা কম থাকবে, বাট খুবই ভিড় ছিল। আর এই যে এইখানটায় দেখতে পাচ্ছি, এইখানটার মানে কাজটা এত সুন্দর লাগছে না, মানে একটু আলাদা রকমই লাগছে। এই জায়গাটা আসলে মনে হচ্ছে এটা পুজো না, মানে অন্য কোথাও একটা এসছি। তো যাই হোক, এখানে দেখো কতটা ভিড়। আর এই যে এই প্যান্ডেলের ঠাকুরটা দেখো। আর এই বছরের ঠাকুরগুলো বেশ ইউনিকের মধ্যে ছিল। আর প্রতি বছরই আড়ংঘাটাতে ইউনিকের মধ্যে ঠাকুর বানায়। তো যাই হোক, ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। দেন এই যে চলে আসলাম বড় পার্কের মাঠে। আর এইদিকে কিন্তু আমি মানে বলতে গেলে কোনো প্যান্ডেলে সেরকম একটা যাইনি, শুধু বাইরের থেকে প্যান্ডেল মানে প্যান্ডেলের মধ্যে যাইনি, বাইরের থেকে প্যান্ডেলগুলোই দেখেছি। আর এইদিকে দেখো মাঠে কিন্তু ভালোই বেশি মানে কি বলবো ভালোই ভিড় আছে। আর এইদিকে কিন্তু এখনও সন্ধ্যা লাগেনি। তো যাই হোক, তার আগে দেখো কতটা ভিড়। আর এদিকে কিন্তু সব প্যান্ডেল বলো সব কিছু লাইটিংগুলো অন করে দিয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে। আর এদিকে দেখলাম যে যখন ওখানে অতটা ভিড় আছে, তো এই সাইডে প্যান্ডেলগুলো দেখা যাক। তো তার জন্যেই এই যে বেরিয়ে পড়েছে আবার মানে রাস্তায় দেখে এসে, মানে ভেবেছিলাম এইদিকে এই প্যান্ডেলগুলো দেখবো। দেন এই যে এই প্যান্ডেলের সামনে চলে আসলাম। আর এইদিকেও কিন্তু দেখো দুটো প্যান্ডেল হয়েছে। তো যাই হোক, ওখানেও ভিড় ছিল, যার জন্য এইদিকে একটা প্যান্ডেল হয় সেখানে আসলাম। আর এই প্যান্ডেলটার মধ্যে গেলে তুমি মানে শেষ মনে হবে শৈশবে ফিরে যাচ্ছ। তো যাই হোক, এই প্যান্ডেলের ভিতরে হাতের কাজগুলো আমার এত সুন্দর লেগেছে বলার মতন না। মোটামুটি এটা একটু ফাঁকাই ছিল। আর এর ভিতরে যত কাজ করেছে সেটা কিন্তু সবই পেপার দিয়ে মানে পেপার কাট করে কাজ করেছে। তো যাই হোক, এইদিকে দেখো এই যে পেপারেতে এই জিনিসগুলো কত সুন্দর বানিয়েছে, মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে বলার মতন না। তো যাই হোক, এর ভিতরে গাছটা কিন্তু পুরো পেপার দিয়েই ছিল। আর এতটা সুন্দর মানে কি বলবো, আর ঠাকুরটা ছিল সিম্পলের মধ্যে। তো যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে। আর সত্যি কথা বলতে আমি সেরকম সেরকম একটা মানে প্যান্ডেল বলো, প্যান্ডেল তো দেখেছি সব কটাই, বাট ঠাকুর আমি সেভাবে দেখিনি, দুটো তিনটে দেখেছি। দেন ওটা দেখার পর আবারও বড় পার্কের মাঠে এই যে যেখানে ব্লেডের ঠাকুরটা হয়েছে, 1 লাখ ব্লেড দিয়ে যে ঠাকুরটা হয়েছে, সেটা কিন্তু মানে কি বলবো প্রচণ্ডই ভিড়, দেখে বুঝতে পারছো কতটা লাইন। আর ফার্স্টে ওটাই ভেবেছিলাম যাবো, বাট ওটাই এতটা লাইন আমার মনটাই খারাপ হয়ে গেল যে ওটা আমি দেখতে পারবো না। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কী করে যাওয়া যায়। তারপরে আমরা মানে ভেতরে গেলাম। এই যে আর ভিতরের কাজটা দেখো কতটা সুন্দর, সত্যি কথা বলতে আমার এই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে। আর ঠাকুরটা কি বলবো কতটা ইউনিক মানে আইডিয়া দিয়ে বানিয়েছে বলার মতো না, ব্লেড দিয়ে বানিয়েছে। তো যাই হোক, মোটামুটি আমার তো ভালোই লাগলো ঘুরে। তোমরা কে কে এবছর আড়ংঘাটায় এসছো কমেন্টে অবশ্যই জানিও। আর এই প্যান্ডেলটা দেখার পর লাস্ট এই প্যান্ডেলটাই ভেবেছিলাম যাবো, বাট এটাতেও প্রচুর লাইট ছিল, যার জন্য বাইরে থেকে প্যান্ডেল দেখেই ভিতরে আর যাওয়া হয়নি। আর এদিকে দেখো কতটা সুন্দর লাগছে লাইটিংগুলো অন করার পর, আমার তো খুবই ভালো লাগছে। আর বলতে গেলে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমার আর মুড ছিল না যে আমি এখানে মানে কষ্ট করে দেখি। তো যাই হোক, বাড়ি যাওয়ার পথে এই যে একটা লাস্ট প্যান্ডেল ছিল যেটা একটু ফাঁকা ছিল, ওই জন্য এটাই ভাবলাম একটু দেখেই যায়। আর লাস্টে মানে এত সুন্দর একটা প্রতিমা দেখবো আমি আশা করিনি, মানে এত ভালো লেগেছে, এত কিউট মানে বলার মতো।
তো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।